আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আবারও আজ একটি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সকালে জলখাবারে বা সন্ধ্যায় কিছু মুখরোচক খেতে চাইলে বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি বানিয়ে দিতে পারো। খেতে অসাধারণ আর বানানো এতটাই সহজ যে একটিবার বানিয়ে খেলে বারবার খাবার লেগে বানাতে বাধ্য হবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা বেশি কোয়ান্টিটি বানাতে চাইলে আরও বেশি কোয়ান্টিটি নিয়ে নিতে পারেন। তবে এখানে আমি 1 কাপ ময়দার জন্য একটি ডিম ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বা 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার লবণ আর ডিমটা খুব সুন্দরভাবে ময়দার সাথে মিক্স করে নিতে হবে এখানে, যাতে সুন্দরভাবে ডিমটা আর লবণটা ভালোভাবে ময়দার সাথে মিক্স হয়ে যায়। এবার ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তবে একেবারে পানি দিয়ে দেবেন না, একেবারে পানি দেওয়ার সাথে সাথে দেখবেন একটি লাম্পস তৈরি হয়ে যাবে আর ব্যাটারটা একদমই ভালো হবে না, একদম পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প পানি দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য 150 ml পানি ব্যবহার করেছি। এবার একটা ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে কোনো লাম্পস ছাড়া। যদি লাম্পস তৈরি হয়ে থাকে তাহলে আপনারা স্টিনারের সাহায্যে একবার ছেঁকে নিতে পারেন, তাহলে দেখবেন লাম্পস থাকবে না। লাম্পস থাকলে এই নাস্তা রেসিপিটি একদমই ভালো হবে না। তাই লাম্পস ছাড়া এই নাস্তাটা বা এই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখো এখানে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, কোনো লাম্পস নেই। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পাতলা বা কতটা ঘন রাখতে হবে ব্যাটারটা। এবার এটা সাইডে রেখে দিই। অন্যদিকে আরেকটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। আপনারা যদি আরও কোয়ান্টিটিতে বানাতে চান তাহলে কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারেন। এবার 2টো ডিম দিয়ে দিয়েছি এখানে ফাটিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ না খেতে চাইলে স্কিপও করতে পারেন, যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কম রাখতে হবে, কেননা ব্যাটারের মধ্যে লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করলেই ভালো হয়। এবার এটা ভালোভাবে ফাটিয়ে নেব। দেখো এখানে ফাটানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটা বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা গাজর কুচি। এখানে গাজরটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি বড় সাইজের একটি গাজর নিয়ে নিয়েছি, সরু সরু করে কুচিয়ে নিয়েছি। একটি শসা নিয়ে নিয়েছি, তাকেও কুচি করে নিয়েছি। মিডিয়াম সাইজের শসা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা খেতে পছন্দ করেন না। নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি কাঁচা লঙ্কাটা ইউজ করলাম না, তবে আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন। আমি যেহেতু ডিমের মধ্যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না। টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি চিলি সস 1 চা চামচ পরিমাণ। তবে টমেটো কেচাপটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন তাহলে চিলি সসটা অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আর দিয়ে দেব অল্প একটু বিট লবণ আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এবার এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে আপনারা চাইলে লেবুর রসের বদলে আমচুর পাউডারটাও ইউজ করতে পারেন, তবে এখানে আমি লেবুর রসটাই ইউজ করলাম। লেবুর রসটা যেহেতু বাড়িতে সবারই অ্যাভেলেবেল থাকে, তাই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে দেখাচ্ছি। দেখো এখানে সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে, দেখে কতটা লোভনীয় লাগছে তাই না? এবার এটাকেও আমি সাইডে রেখে দেব। চুলার দিকে চলে যাচ্ছি। এবার চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের তাওয়া। তবে আপনারা চাইলে যে কোনো ফ্রাই প্যান বা তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। এটা লোহার কড়া তাওয়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার তাওয়াটা সুন্দরভাবে গরম হয়ে আসলে ওপর থেকে একটু তেল নিয়ে ব্রাশ করে নেব। এবার তাওয়াটা 2 থেকে 3 সেকেন্ডের জন্য হালকা একটু গরম করে নেব তেলটা ব্রাশ করার পরে। এবার তেলটা ব্রাশ করার পরে যখন হালকা গরম হয়ে আসবে তাওয়াটা 2 থেকে 3 সেকেন্ড পর, এবার 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে করে দিয়ে দিতে হবে তাওয়ার মধ্যে। এবার তাওয়াটাকে ধরে একটু এইভাবে করে নাড়াচাড়া করে গোল শেপ করে নিতে হবে। এবার আপনাদের পছন্দ মতন এটা ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ দিয়ে এটি বানিয়ে নিতে পারেন। তবে এখানে আমি খুব বেশি বড় করব না,
মাঝারি সাইজের এখানে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় করে বানিয়ে নিতে পারেন। এবার এটা রুটির মতন করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, একদম হাইতে রাখা যাবে না। লোতে রেখে যখন দেখবেন ওপরটা এইভাবে শুকিয়ে এসছে বা কালার চেঞ্জ হয়ে এসছে, ওপর থেকে আরও একটু আমি তেল ব্রাশ করে নেব যাতে ওপরটা না কাঁচা থাকে। এভাবে করে তেল ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে এটা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন, বাটার ব্রাশ করেও বানিয়ে নিতে পারেন। এবার ভালোভাবে তেলটা ব্রাশ করে নেব যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। এবার আমি 2 থেকে 3 সেকেন্ডের জন্য এইভাবে করে ফ্রাই করে নেব। 2 থেকে 3 সেকেন্ড পর আবারও পাল্টে নেব। পাল্টে এবার এটাকে আবারও আমি ফ্রাই করে নেব বা রুটির মতন করে সেঁকে নেব। আপনারা চাইলে এখানে এই পর্যায়ে আরও একটু বেশি করে তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন, তবে এখানে আমি অল্প তেল দিয়েই এটিকে ফ্রাই করছি। একটু স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে চিপে চিপে আমি সেঁকে নেব যাতে কোনো দিকে কাঁচা না থাকে। আপনারা ময়দার বদলে আটাটাও ব্যবহার করতে পারেন। এবার দেখো এই দিকটা আমি আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। বারবার বলছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এটি বানাবার চেষ্টা করবেন, না হলে দেখবেন কালার তো এসে যাবে উপর থেকে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বানাবার চেষ্টা করবেন। আবারও আমি তেল ব্রাশ করার পর আবারও স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে একটু সেঁকে নেব যাতে কোনো দিকে কাঁচা না থাকে। এই পিটোপিট ভালো করে এটাকে সেঁকে নিতে হবে। দেখো এখানটা কত সুন্দর কালার এসে গেছে। এবার এটা আমি তুলে নেব একটি প্লেটে। এটা আমার তৈরি হয়ে গেল একটি। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এটা। ওই একই তাওয়ার মধ্যে এবার 1 হাতা মতন ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটা দিয়ে দেব। এখানে আর কোনো রকম আমি তেল ব্রাশ করলাম না, তবে লোহার কড়ার মধ্যে যদি লোহার কড়া বা লোহার তাওয়ার মধ্যে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ডিমটাও এইভাবে করে চারিদিকে ছড়িয়ে নেব। এবার যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা ওপর থেকে এইভাবে করে দিয়ে দিতে হবে আর হাতের সাহায্যে একটু চেপে নিতে হবে যাতে রুটিটা ডিমের মধ্যে ভালোভাবে লেগে যায়। এইভাবে করে একটু লাগিয়ে নিতে হবে। এবার এপিট ওপিট ভালোভাবে আমি সেঁকে নেব যাতে ডিমটা কাঁচা না থাকে। দেখো এখানে ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কোনো দিকে আর কাঁচা নাই। এইভাবে করে আমি তুলে নিচ্ছি প্লেটে। এটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি তৈরি করতে করতে আপনাদের বলে দিই, প্রত্যেকেই তো আমার রেসিপি দেখছেন কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছেন না। প্লিজ যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। একটি লাইক সাবস্ক্রাইব হয়তো আপনাদের কাছে কোনো দাম নাই, কিন্তু আমাদের মতন মানুষ যারা ভিডিও বানায় তাদের কাছে একটি লাইক আর সাবস্ক্রাইবের অনেকটাই দাম। আমাদের মনে একটি লাইক আর সাবস্ক্রাইব ইচ্ছা জাগিয়ে তোলে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। তাই অনুরোধ জানাই প্লিজ যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে যাবেন যাতে পরের রেসিপিটি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটি চপার বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি একটি রুটি। এইভাবে করে নিয়ে নেব। আর যে শসা গাজরের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সস দিয়ে, সেই মিক্সচারটা এখানে পরিমাণ মতন নিয়ে নিতে হবে। এখানে আপনাদের পছন্দ মতন পরিমাণটা নিয়ে নিতে হবে।
এবার এখানে সুন্দরভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি এক সাইডটা, আর এক সাইডটা এইভাবে করে মুড়িয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কিভাবে মুড়িয়ে নিচ্ছি আমি। একটু চেপে চেপে মুড়িয়ে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। এবার একটি টুথপিক নিয়ে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, আর কত সহজভাবে, তাই না? একদম ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এগ রোল। এইভাবে একটিবার বানিয়ে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে আর খেতে ভীষণই ভালো লাগে। একটিবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই, আর একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। কেমন লাগলো আপনাদের রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে আবারও বলছি একটি লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি।